বলেন, গণভোট বলেন, গণভোটের গণরায়, জুলাই হত্যার বিচার, এটা একটা সম্পূর্ণ আসলে একটা ব্যবসা বলতে পারেন বা তালবাহানা বলতে পারেন বা একটা রাজনীতি বলতে পারেন। বাংলাদেশের একটা রাজনীতি হয়ে গেছে। এই যে আপনার 2000 আহত, 30,000 আহত এবং হচ্ছে আপনার 1400 শহীদ, যাদের আজকের এই জীবনের আত্মত্যাগের মাধ্যমে এই দেশে আবার নতুন পুনরায় যে নতুন ফেসিবাদ মুক্ত হয়েছে এবং দেশের মানুষ একটা নতুন একটা রাষ্ট্র পেয়েছে। দেখেন প্রতিটা দল এখন কিন্তু জুলাইকে নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছে বা এবং তারা জুলাইকে নিয়ে তারা হচ্ছে রাজনীতি শুরু করে দিয়েছে। তো এখন একটা জুলাই সনদ বলেন, গণভোট বলেন বা গণভোটের গণরায় বলেন বা জুলাই শহীদ বা আহতদেরকে নিয়ে তারা রাজনীতি শুরু করে দিয়েছে। এখানে সবচেয়ে আমরা ক্ষতিগ্রস্ত, কারণ আমরা শহীদ পরিবার, আমরা আগেও ক্ষতিগ্রস্ত ছিলাম, এখনো আমরা ক্ষতিগ্রস্ত। কারণ আমরা কিন্তু আমাদের যে ভাইদের হত্যার বিচার এখন পর্যন্ত তারা সরকার বলেন, বিরোধী দল বলেন, তারা কিন্তু কোনো কিছু দৃশ্যমান করতে পারে নাই। এই ইন্টারিম সরকার যখন 2 বছর ছিল, এই 18 মাসে তারা কিন্তু একটা হত্যার বিচার দৃশ্যমান করতে পারে। তারা শুধু বলেছে যে আমরা সংস্কার চাই, হত্যার বিচার চাই, শহীদ পরিবারকে সকল সুযোগ সুবিধা দিতে হবে। আসলে তারা মুখে বলছে, কোনো কিছু তারা দৃশ্যমান করতে পারে নাই, তারা ব্যর্থ। কিন্তু দেখেন সেই ইন্টারিমে যারা কিছু আমাদের ছাত্র প্রতিনিধিত্ব হিসাবে যে সংসদে গিয়েছিল বা উপদেষ্টা ছিল, নাহিদ ভাই, আসিফ ভাই, মাহফুজ, ওরা আমাদের শহীদদের জন্য কি করতে পেরেছে 18 মাসে। এবং তারা এই জুলাই সনদের কথা বলে, গণভোটের কথা বলে, হত্যার বিচারের কথা বলে, আসলে তারা মুখেই বলে কিন্তু তাদের অন্তরে তারা ধারণ করে না। তারা জুলাইকে ধারণ করে না এবং তারা আসলে মুখে তাদের রাজনীতি হয়ে গেছে। তারা, আমি বলতে চাই, হ্যাঁ, তারা রাজনীতিতে আপনার এই জুলাই গণঅভ্যুত্থানে সামনের সারিতে ছিল, কিন্তু তারা ম্যাক্সিমাম সময় তারা কৌশল অবলম্বন করছে। আর আমরা, আমার ভাই, আমরা কিন্তু রাজপথে একদম সম্মুখীন সারিতে ছিলাম, একদম ফর্মে ছিলাম। এই জন্য আমাদের ভাইগুলো দেশের জন্য জীবন দিতে পেরেছে এবং জীবন দিয়েছে। তারা সর্বোচ্চ যে জীবনের ঝুঁকি নিয়ে তারা রাজপথে একদম সম্মুখীন সারিতে ছিল। আর আমরাও ছিলাম, আমি নিজেই ছিলাম। তো আসলে দেখেন, নাহিদ ভাই বলেন, আসিফ ভাই বলেন, এই যে সার্জিসরা এত কথা বলে, আমি তাদেরকে বলবো, ভাই আপনারা এই যে আজকে জুলাইয়ের কারণে কিন্তু আজকে আপনারা এই বাংলাদেশে একটা আইকন বলেন, সেলিব্রিটি বলেন, এমপি মন্ত্রী বলতে বলেন, আপনারা কিন্তু এটা হওয়ার কোনো যোগ্যতা আপনাদের ছিল না ভাই। আপনাদের একটা মেম্বার হওয়ারও যোগ্যতা ছিল না। শুধু আমাদের ভাইগুলো জীবন দিচ্ছে বিধায় আজকে আপনারা এমপি হতে পেরেছেন। এবং যারা বিরোধী দল বলেন, সরকারি দল বলেন, যারা আজকে এমপি মন্ত্রী হয়েছে, আমি এই সরকার গণভোটে দেশের ভোট নিয়ে নির্বাচিত হয়েছে এবং দেশের মানুষের যে আকাঙ্ক্ষা জুলাই সনদ বলে, আমি মনে করি, বিশ্বাস করি তারা সেটা বাস্তবায়ন করবে। আমরা শহীদ পরিবার এই সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যেন যথাযথ সময়ের মধ্যে তারা জুলাই সনদ, গণভোট এবং জুলাই হত্যার বিচার এবং জুলাই শহীদদেরকে যাদের যথাযথ মর্যাদা দেওয়া হয় এবং আমাদের যে ইন্টারিম সরকার ইউনূস স্যার থাকা অবস্থায় যে জুলাই শহীদদেরকে যে আমাদের পুনর্বাসনের কথা বলা হয়েছিল জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারকে, সেটা যেন নির্ধারিত সময়ের মধ্যে সেই পুনর্বাসন ব্যবস্থাটা যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের সকল আইনি ভিত্তি যেন আমাদের সরকার, এই সরকার যেন আমাদের শহীদ পরিবার যে নিরাপত্তার বিষয় একটা রয়েছে, সেটা যেন সরকার সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং এই বিষয়টা যেন তারা দেখে এবং খেয়াল রাখে। এটা আমার সরকারের প্রতি একটা আহ্বান থাকবে। এবং যেন যারা আজকে, আমি বলতে চাই, আমাদের এই জুলাই শহীদকে নিয়ে প্লিজ আপনারা কেউ নোংরামি করবেন না, কোনো প্রকার কোনো আর রাজনীতি করার চেষ্টা করবেন না প্লিজ। আমাদের এই যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা ছিল, আপনার ইনসাফের একটা দেশ, আজাদির একটা বাংলাদেশ, ন্যায় ইনসাফ পরায়ণ একটা বাংলাদেশ, আমি তাদের কাছে সবার প্রতি আমার অনুরোধ থাকবে, প্লিজ আপনারা আমাদের জুলাই শহীদদের, তাদের কিন্তু ইচ্ছা ছিল বাংলাদেশে ফেসিবাদ মুক্ত করা, একটা দেশকে ন্যায় ইনসাফের কাঠামো বাংলাদেশ গড়ে তোলা এবং এনডিআর যে আধিপত্য বাংলাদেশে ছিল সেটাকে ভেঙে দেওয়া। আমি নিজেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছি জাহাঙ্গীরনগরে এবং আন্দোলনের সম্মুখীন সারির যোদ্ধা হিসেবে ছিলাম, কিন্তু কখনো কোথাও বলা হয় নাই বা বলি নাই। আমি এটা বলতে চাই, প্লিজ আপনারা কেউ এই যে জুলাই যোদ্ধা বলেন, আপনারা জুলাই জুলাই নিয়ে আপনারা যে ব্যবসা শুরু করছেন, আগে কিন্তু আমরা দেখতাম 71 নিয়ে ব্যবসা হতো, 1971 নিয়ে রাজনীতি হতো, ব্যবসা হতো, সবার মুখে মুখে 71 ও 71-এর চেতনা। এখন দেখা যায় 24-এর চেতনা। আসলে কি আপনি 24-কে ধারণ করেন? এই যে জুলাইয়ে যে 2142 জীবন দিল মায়ের সন্তানগুলো, যারা সন্তান হারিয়েছে তারা জানে তাদের কষ্ট কতটুকু, তাদের যে নির্মম আঘাত,
তাদের মনের মধ্যে যে তাদের আঘাত শেষ রয়েছে করবেন প্লিজ। তারাই অনুভব করতে পারে। তাদের গিয়েছে তারা বলে, আর যাদের যায় নাই তারা কখনো এই বিষয়টা অনুভব বা তারা উপলব্ধি করতে পারবে না আমি মনে করি। আমরা হারিয়েছি, আমরা জানি আমাদের কষ্ট, আমাদের বেদনা, কিন্তু আমি কিছুই শুনতে আমি পাচ্ছি বিরোধী না। দলকে বলবো, কি হলো? সরকার প্রধানকেও বলবো তারা যেন বিষয়টা গুরুত্ব সহকারে দেখে এবং সমন্বয় করে তারা যেন এই জুলাই সনদকে বলেন, গণভোটকে বলেন এবং হচ্ছে আপনার হত্যার বিচারগুলো যেন তারা সবাই দৃশ্যমান করে ঠিক মতো এবং করে। সর্বোচ্চ অসংখ্য শহীদ ধন্যবাদ। পরিবারকে এবং আহতদের যেন নিরাপত্তা দেওয়া হয়।